Dismantle and assemble water circulating pump. নমস্কার, আমার নাম শর্ণী ব্যানার্জি। আশা করি আপনারা সকলে আজকের অধিবেশনের জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই মডিউলে আমরা ওয়াটার সার্কুলেটিং পাম্প খুলে ফেলা এবং একত্রিত করা শিখতে যাচ্ছি। এই অনুশীলনীর শেষে আপনি সক্ষম হবেন একটা সেন্ট্রিফিউগাল পাম্পের অংশগুলো শনাক্ত করতে, সব পার্টস খুলে ফেলতে, প্রয়োজনীয় অংশ সার্ভিসিং বা পরিবর্তন করতে, সেন্ট্রিফিউগাল পাম্পের সব পার্টস অ্যাসেম্বল করে পারফরম্যান্স টেস্ট করতে। এখন আসুন আমরা এই অনুশীলনীটাতে করার জন্য যা যা প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি একবার দেখে নিই। প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্র: ডাবল এন্ড স্প্যানার 6 mm থেকে 24 mm 1 সেট, রিং স্প্যানার 6 mm থেকে 24 mm 1 সেট, পাইপ রেঞ্জ 300 mm একটা, হাতুড়ি 1 কেজি একটা, প্রয়োজনীয় মাপ সহ 3 লেগ পুলার একটা, ম্যালেট একটা। প্রয়োজনীয় সরঞ্জাম: সেন্ট্রিফিউগাল পাম্প হরাইজন্টাল স্প্লিট কেসিং সিঙ্গল সাকশন একটা। প্রয়োজনীয় উপকরণ: কেরোসিন 5 লিটার, চ্যাপ্টা পিতলের ব্রাশ 150 মিলিমিটার, গেঞ্জি কাপড় 50 সেন্টিমিটার, ক্যানে তেল 1/2 লিটার। হিটিং সিস্টেম সেটআপগুলিতে পাওয়া যাওয়া পাম্পগুলির মতো সার্কুলেটিং পাম্পগুলি হল সেন্ট্রিফিউগাল পাম্প, যেগুলি একটি সিল্ড নেটওয়ার্কের মধ্যে চলাচল তৈরি করার জন্য প্রকৌশলগতভাবে তৈরি। এগুলি হিটিং সিস্টেম, উচ্চ তাপমাত্রার জল ব্যবস্থা এবং রিঅ্যাক্টর সার্কিটগুলির পাশাপাশি সুইমিং পুলের ফিল্টারগুলির মতো উন্মুক্ত সিস্টেম সহ বিভিন্ন সেটআপগুলিতে অতি গুরুত্বপূর্ণ। তাদের নকশাগুলো সাধারণত উচ্চ তরল তাপমাত্রা সামাল দেওয়া এবং সিস্টেমের মধ্যে পর্যাপ্ত চাপ বজায় রাখার জন্য তৈরি। বিভিন্ন ধরনগুলির মধ্যে শাফট সিলগুলি সমেত বা ছাড়াই অন্তর্ভুক্ত রয়েছে। প্রত্যেকটা ক্লোজড পাম্প সার্কিটের মধ্যে নির্দিষ্ট প্রয়োজনের জন্য উপযুক্ত। একটি সার্কুলেটিং পাম্পের প্রধান উপাদান: একটি সার্কুলেটিং পাম্প দুটি প্রাথমিক উপাদান নিয়ে গঠিত, পাম্পটি নিজেই এবং মোটর। এর বাইরেও রয়েছে আরও কিছু প্রয়োজনীয় অংশ। ব্যবহৃত মোটরটি ইন্ডাকশন ধরনের, জল চলাচলের সুবিধার্থে পাম্প চালানোর জন্য বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। প্রত্যেকটা সার্কুলেটিং পাম্পে একটি ইনলেট এবং একটি আউটলেট থাকে। ইনলেট দিয়ে জল টানা হয় এবং আউটলেট থেকে বার করা হয়। আবরণের উপর একটি তীর চিহ্ন প্রবাহের দিকটি নির্দেশ করে, ইনলেট এবং আউটলেটের মধ্যে পার্থক্য করে। এগুলি কেন্দ্রীভূতভাবে সারিবদ্ধ হয়। সেন্ট্রিফিউগাল পাম্প হিসাবে ইম্পেলারের চোখ দিয়ে জল প্রবেশ করে। পাম্প কেসিংয়ে ভলিউট নামে পরিচিত একটি চ্যানেল আছে, যেখানে আউটলেট থেকে বের হওয়ার আগে ইম্পেলার থেকে বের হওয়ার পরে জল জমা হয়। পাম্প কেসিংয়ের মধ্যে রাখা ইম্পেলারটি সেন্ট্রিফিউগাল শক্তি সরবরাহ করে, পাম্প থেকে এবং পাইপগুলিতে জল প্রবাহিত করে। ইম্পেলারের পিছনে ব্যাক প্লেটটি পাম্প কেসিংয়ের মধ্যে জলের প্রবাহকে সীমাবদ্ধ করে ও শাফট ঘূর্ণনের জন্য একটি বেয়ারিংকে ধরে রাখে। একটি রাবারের সিল ফুটোগুলো প্রতিরোধ করে। শাফট এবং রুটার আন্তঃসংযুক্ত, শাফট এবং ইম্পেলারের সঙ্গে রুটার যুক্ত। রুটার ক্যানে আবদ্ধ রুটার মোটরের বৈদ্যুতিক সার্কিটগুলো জল লাগাকে বাধা দিয়ে থাকে। ইন্ডাকশন মোটর স্ট্যাটরে প্যাক করা তামার তারের কয়েল নিয়ে গঠিত। কয়েলগুলির মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ একটি ঘূর্ণায়মান বৈদ্যুতিক চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে রুটারকে চালিত করে। মোটর হাউজিং এই উপাদানগুলিকে সুরক্ষা দেয়। পাশে একটি বৈদ্যুতিক টার্মিনাল বক্সে একটি গতি নির্বাচক সুইচ থাকে। এই সুইচটি মোটরের গতি সমন্বয় করে সার্কুলেটিং পাম্পের প্রবাহের হারকে প্রভাবিত করে। এখানে দেখানো হয়েছে একটি সার্কুলেটিং পাম্প কিভাবে কাজ করে। জল ইনলেট দিয়ে প্রবেশ করে এবং ইম্পেলারের কেন্দ্রে প্রবাহিত হয়, যেখানে এটি ইম্পেলারের ব্লেড দ্বারা ধরা পড়ে। একটি চৌম্বকীয় ক্ষেত্রের ফলে রোটারটি ঘুরতে থাকে। যেহেতু রোটারটি শাফটের সঙ্গে যুক্ত থাকার কারণে ইম্পেলারের সাথে সংযোগ স্থাপন করে, তাই তারা ঘুরতে শুরু করে। এটি জলে গতিশক্তি সরবরাহ করে, এটির বাইরের দিকে বেরিয়ে যেতে প্ররোচিত করে। জল ইম্পেলারের প্রান্তে পৌঁছানোর সাথে সাথে এর বেগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এরপরে এটি ভলিউটে প্রবেশ করে এবং পাম্প কেসিংয়ের প্রাচীরের সঙ্গে ধাক্কা লেগে চাপ তৈরি করে। প্রবাহ হার এই চাপ স্তর দ্বারা নির্ধারিত হয়। ভলিউটের ব্যাস প্রসারিত হয়,
জলের বেগ কমিয়ে দেয় এবং চাপ বাড়ায়। যদি আউটলেটে বেশি চাপ থাকে তাহলে পাইপগুলির মাধ্যমে যেখানে প্রয়োজন সেখানে আরও জল ঠেলে দেওয়া হয়। স্টেপ 1, একটি সেন্ট্রিফিউগাল পাম্পের উপাদানগুলি শনাক্ত করুন। নেমপ্লেটে প্রদর্শিত নথির তথ্য এবং এটি টেবিল 1-এ লিখুন। চিত্র 1-এ চিত্রিত হিসাবে একটি সেন্ট্রিফিউগাল জলের পাম্পে লেবেলযুক্ত চিহ্নিত উপাদানগুলি শনাক্ত করুন এবং সেগুলি টেবিল 1-এ নোট করুন। টেবিল 1, সেন্ট্রিফিউগাল ওয়াটার পাম্প নেমপ্লেটের বিবরণ যদি থাকে। পাম্পের মেক, মডেল, লিটার প্রতি সেকেন্ডে ধারণ ক্ষমতা, টোটাল মিটার হেড, বিদ্যুৎ খরচ কিলোওয়াটস, সাকশন এবং ডেলিভারির আকার। স্টেপ 2, সমস্ত উপাদান খুলে ফেলুন। সংযোগ বিচ্ছিন্ন করুন এবং ড্রাইভ থেকে কাপলিংটি বিচ্ছিন্ন করুন। চিত্র 1-এ চিত্রিত হিসাবে পাম্পের বিভক্ত আবরণটি আনসেল করুন। বেয়ারিং কাপকে যথাস্থানে ধরে রাখা বোল্টগুলিকে আলগা করুন এবং তারপর সেগুলি খুলে ফেলুন। ঘূর্ণায়মান সমাবেশ বার করে আনুন। শাফট থেকে সমস্ত উপাদান বিচ্ছিন্ন করুন। ইম্পেলারের দিকটি যেখানে শাফট ড্রাইভের সঙ্গে সংযোগ স্থাপন করে সেইখানে চিহ্নিত করুন। স্টেপ 3, প্রয়োজন অনুসারে উপাদানগুলির রক্ষণাবেক্ষণ বা প্রতিস্থাপন। সমস্ত বিচ্ছিন্ন করা উপাদানগুলি কেরোসিনে ডুবিয়ে রাখুন। পরিষ্কারের জন্য ব্রাশ ব্যবহার করে সমস্ত অংশ থেকে কোনো স্কেল বা জং দূর করুন। চলাচলের মসৃণতার জন্য শাফটের মূল্যায়ন করুন। উল্লেখযোগ্য স্কোরিং স্পষ্ট হলে শাফট স্লিভগুলি প্রতিস্থাপন করুন। ড্রাইভ এবং নন ড্রাইভ বেয়ারিংগুলি দুটোকেই ভালোভাবে পরিষ্কার এবং পরিদর্শন করুন। দরকার হলে নতুন বেয়ারিং ইনস্টল করুন। কোনো ফাটলের জন্য ইম্পেলারটি পরীক্ষা করুন। প্রয়োজন মনে করলে একটি নতুন ইনস্টল করুন। স্কোর করার জন্য অন্যান্য সমস্ত উপাদান পরিদর্শন করুন এবং প্রয়োজন অনুযায়ী মেরামত করুন। স্টেপ 4, একটি সেন্ট্রিফিউগাল পাম্পের কার্যকারিতা নির্মাণ এবং মূল্যায়ন। একটি পরিষ্কার কাপড় দিয়ে সমস্ত উপাদানগুলি পরিষ্কার করুন। সমস্ত অংশে তেলের একটি পাতলা স্তর প্রয়োগ করুন এবং অ্যাসেম্বলিং করা শুরু করুন। নির্দেশিত হিসাবে সঠিক স্থিতিতে ইম্পেলারটি ইনস্টল করুন। যেখানে প্রয়োজন সেখানে গ্যাসকেট ব্যবহার করে সমস্ত উপাদানগুলিকে দৃঢ়ভাবে সংযুক্ত করুন। বেয়ারিংগুলিকে লুব্রিকেট করুন এবং সেগুলি শাফটে লাগান। রোটেটিং অ্যাসেম্বলি কেসিংয়ের সাথে যুক্ত করুন। নিশ্চিত করুন যে উপযুক্ত পুরুত্বের সঠিক গ্যাসকেট নিচের এবং উপরের কেসিংগুলির মধ্যে স্থাপন করা হয়েছে। সমস্ত বোল্টগুলি সুরক্ষিত করুন এবং গ্ল্যান্ড দড়ির প্রয়োজনীয় আকার এবং পরিমাণ দিয়ে গ্ল্যান্ড প্যাক করুন। শাফটের মসৃণ ঘূর্ণন যাচাই করুন। মোটরের সাথে কাপলিং এবং তারের সংযোগ করুন। সাকশন এবং ডেলিভারি ভালভ খুলুন। পাম্প চালান এবং জলের চাপ এবং প্রবাহের হার মূল্যায়ন করুন। এটি আমাদের ওয়াটার সার্কুলেটিং পাম্পগুলির কার্যকারিতা মূল্যায়ন করতে সহায়তা করবে। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই অনুশীলনীতে আমরা ওয়াটার সার্কুলেটিং পাম্পের ব্যাপারে, এর কাজের নীতি এবং আরও অনেক কিছু শিখলাম। একটা সেন্ট্রিফিউগাল পাম্পের অংশগুলো শনাক্ত করতে, সব পার্টস খুলে ফেলতে, প্রয়োজনীয় অংশ সার্ভিসিং বা পরিবর্তন করতে, সেন্ট্রিফিউগাল পাম্পের সব পার্টস অ্যাসেম্বল করে পারফরম্যান্স টেস্ট করতে। এভাবে আমরা ওয়াটার সার্কুলেটিং পাম্প খোলা ও অ্যাসেম্বলিং শিখলাম। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।